এটা তো খুবই একটা সংস্কৃতির পার্ট আমি বলবো। তো এটা আসলে মূলত যেটা করা হয় অনেকগুলো কারণ আপনারা জানেন। আর একটা কারণ হচ্ছে যে বৃষ্টি হয় না, অনেক সময় দেখা যায় আমাদের গ্রামে গঞ্জে যেটা প্রচলিত আছে যে ব্যাঙের উৎসবের মাধ্যমে যদি আমাদের একটু পরিবেশ পরিস্থিতি ভালো হয়, বৃষ্টি আসে এবং ফসল ভালো হয়, এই যে একটা আনন্দ, শিক্ষার একটা জায়গায় যেখানে ছাত্র শিক্ষক সবাই মিলে আনন্দ করতে যাচ্ছে, এটি আমাদের সংস্কৃতিকে ধারণ করার জন্য যে চর্চা, এই সবকিছু মিলে পরিবেশগত দিক থেকে আমি বলবো যেটি আমাদের উৎসব মুখর একটি পুরোটাই তৈরি করেছে। এটি আমাদের মূলত মূল উপযোগ্য এই আজকের দিনের আয়োজন। দেখেন, এটা আসলে আমাদের একটা লোক ঐতিহ্য, যে সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই দেখা যায় যে আমাদের যে কোনো মানবিক অনুষদ আছে সেটা এই আয়োজন করে থাকে। তো আমরা আসলে এটার মধ্য দিয়ে আনন্দের মধ্যে আসলে আমরা থাকতে চাই, যে আমরা যে লোক ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখতে চাই। অনেকদিন যাবত অপেক্ষা করে থাকি। ব্যাঙের বিয়ে আসলে একটা এক্সেপশনাল প্রোগ্রাম আমাদের কাছে। নরমালি অন্য কোথাও আমি ব্যাঙের বিয়ে হতে দেখি নাই, আমাদের ক্যাম্পাসে এটা হয়। তো প্রত্যেক বছর আমরা আসলে এই দিনটার প্রতীক্ষায় থাকি যে কবে এই দিনটা আসবে, আমরা এইভাবে সেলিব্রেট করব। এটা আসলে অন্যরকম একটা আয়োজন, এটা দেখা যায় না অন্য কোনো জায়গায়। আমিও ফর দ্য ফার্স্ট টাইম দেখছি, এনজয় করছি। খুবই অন্যরকম একটা প্রোগ্রাম, আমি এনজয় করছি। ধন্যবাদ। অ্যাকচুয়ালি বেশ কয়েক বছর ধরে আমাদের ইউনিভার্সিটিতে এই ধরনের প্রোগ্রাম হয়ে আসছে এবং আমার জানা মতেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জাহাঙ্গীরনগর সবসময় একটু ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করে থাকে এবং এটা দেশে বিদেশে ব্যাপক আলোচিত। সংক্রান্তি বছরের শেষ দিন, এই দিবসটাকে আমরা আমাদের বাঙালি যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির যে কয়টি বিষয় আমরা উদযাপন করি তার অন্যতম এখানে ব্যাঙের পানচিনি, ব্যাঙের বিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজন করে আমরা নিজেরা আমাদের সংস্কৃতিকে যেমন চর্চা করতে চাই, তেমনি ভাবে আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে উপস্থাপন করতে চাই আমাদের সংস্কৃতির চর্চা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে।